কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো অনেক দিন ধরে কবুতরকে নিজের হাতে খাওয়ানো হয় না। তো আজকে আকাশ মেঘলা এবং সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো কবুতরগুলাও মানে ক্ষুধায় অনেক ছটফট করতেছে এবং ঘরে আসার জন্য পারাপারি করতেছে। আমার দেখলেই ওড়াউড়ি করতেছে। তার জন্য আজকে ভাবলাম যে কবুতরকে কিছু খাওয়ানো যাক এবং ঘরের ভিতরে এনে তাদেরকে প্রথমে ডাকছি এবং একে একে চলে আসছে। তো এখন তাদেরকে হালকা গম খাওয়াইতে দিছি। তো আমি কবুতরকে সবসময় গমই খাওয়াই, কারণ গম খেলে তাদের শরীরের বৃদ্ধি ঠিক থাকে এবং ডিমের আকার ভালো থাকে এবং মাসে একবার করে ডিম দেয়। আর আমার যে কবুতরগুলো আছে সেগুলা ভালোই মাশাল্লাহ ডিম দেয় এবং বাচ্চাগুলো ভালোই হয়। তো সেখান থেকেও মোটামুটি একটা আমার আয়ের সৃষ্টি হচ্ছে। তো আপনারা চাইলে কবুতর পালন করেন বা যেটাই পালন করেন একটু সেবা যত্ন করবেন এবং তাদের কি খাওয়াইলে ভালো হয়। তো অনেক দিন ধরে কবুতরকে খাওয়ানো হয় না, তো ভাবছি আজকে একটু হাতে খাওয়াবো। এর জন্য আমি কিছু গম হাতে নিলাম। তো প্রথমে তারা একটু ভয় পাইতেছিল, আসতেছিল না, কিন্তু আমার যে একটা প্রিয় কবুতর ছিল সেটা হচ্ছে দেখবেন সাদা একটা কবুতর প্রথমে আসে, তার দেখে দেখে আরো কয়েকটা কবুতর এবং এসে হাতে খায়। তো প্রথমে যখন কবুতর পালতাম তখন কবুতর গুলো আমার খুব বন্ধু স্বরূপ ছিল, তারা আমাকে দেখলে উড়ে আমার গায়ে এসে বসতো। তো এখন তাদের সাথে একটু সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা আমার কাছে আসতে চায় না, মিশতে চায় না, কারণ তাদের সাথে এখন ওই সম্পর্কটা নাই। এখন আমি জন্য পাখি বা কয়েল পাখি হাঁস মুরগি তাদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ছি, ওদের কাছে ওইরকম ভাবে আসা হয় না। তো অনেকদিন পরে তাদেরকে হাতে খাওয়াইলাম, তো ভালোই লাগলো। কবুতরগুলোকে কাছে পাইয়া একটু আনন্দ লাগলো। বৃষ্টির কারণে আজকে ঘরেই খাইতে দিয়েছিলাম, তো তারা ভালোই সুন্দর খাওয়াইতেছিল। তো কিছু কবুতর এখন হয়তো খোপে আছে, তারা ডিমে তা দিচ্ছে, তারা এই বৃষ্টিতে বের হয় নাই। তো আপনারা দেখলে পাচ্ছেন যে যে আমার কবুতরের যে খোপগুলা সেগুলা উপরে রইছে, মানে ঘরের লগে বান্ধা রাখা হয়েছে, সেটা দেখানো হয়েছে প্রথমে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।